আসসালামু আলাইকুম। এবছর পাটের জমিগুলিতে পাট বোনানোর কাজ শেষ হওয়ার পর এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে গরুর খামারের গরুগুলির জন্য ভুট্টা চাষ করা, যে ভুট্টা দিয়ে আমরা সাইলেজ তৈরি করব এবং এই সাইলেজ সারা বছর গরুকে আমরা খাওয়াবো ইনশাআল্লাহ। আগের দিন সবাইকে বলে রেখেছি আজকে আমাদের ভুট্টা লাগাতে হবে, তাই সকাল সকাল সবাই যেন চলে আসে। তো যেই কথা সেই কাজ, সকাল সকাল সবাই চলে এসেছে। সবাইকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ভুট্টার জমিতে। একটা বিষয় আগেই বলে নিই, অনেকে হয়তো অবাক হতে পারেন যে এই সিজনে আমরা কেন ভুট্টা লাগাচ্ছি। ভুট্টাটা লাগাচ্ছি মূলত আমরা সাইলেজ তৈরি করার জন্য। ইনশাআল্লাহ এই ভুট্টাগুলি যখন বড় হবে, বড় হওয়ার সাথে সাথে যখন মিল্কিং স্টেজে আসবে তখন এগুলিকে আমরা কেটে ফেলবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমাদেরকে প্রথমে এই জমিটাকে চাষ দিয়ে নিতে হবে, এর পাশাপাশি জমিতে হালকা পরিমাণে সার বুনে নিতে হবে। চাষ দিতে দিতে আমরা মেশিনে একটু তেল ঢেলে নিলাম, কারণ তেল এখন আর টাঙ্কিতে রাখি না, আমরা তেল এখন টবে রাখি। মোটামুটি জমি চাষ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জমিটাকে সুন্দর করে আমাদেরকে সমান করতে হবে, যে জন্য আমাদেরকে মই দিতে হবে। তবে আজকে মই দেওয়ার কাজটা ছোট কাউকে দিয়ে করানো যাবে না, এই কাজটা আমি করব, যেহেতু সজি মামা মেশিন চালাবে এবং পিছনে দাঁড়িয়ে থেকে এই মইয়ের কাজটা আমি সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ। পাওয়ার টিলারের এই মেশিন অনেক বেশি জোরে চলে, যে কারণে এখানে ছোট কাউকে দিলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাই আমরা এই কাজটা নিজেরাই করি। দেখতে দেখতে আমাদের জমি চাষ দেওয়ার কাজ হয়ে গিয়েছে, এর পাশাপাশি জমি মই দেওয়ার কাজও হয়ে গেছে। এখন আমাদের মূল কাজটা করতে হবে, অর্থাৎ এই জমিতে আমাদেরকে পিলি টানতে হবে। পিলি বলতে আমরা কতটুকু থেকে কতটুকু দূরত্বে এই ভুট্টার দানাগুলি লাগাবো সেটাকে আমরা পিলি বলি, যেটা চতুষ্কোণ পদ্ধতিতে আমরা করে থাকি। ভুট্টা লাগাতে আমাদের তেমন বেশি সময় লাগবে না, কারণ আমরা অনেক মানুষ একসাথে এসেছি এই ভুট্টা লাগানোর কাজে, কিন্তু আমাদের পিলি টানতে অনেক বেশি সময় লাগবে। এর মধ্যে আমাদের খাবার চলে এসেছে, আমরা সকালের নাস্তা এখানে করে নেব আগে, তারপর বাকি কাজগুলি করব। যেহেতু বলেছি আগেই যে ভুট্টা লাগাতে সময় লাগে না, আমাদের অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে, তাই নাস্তা আমরা আগে করবো ইনশাআল্লাহ। সকালের নাস্তাতে পাথারে আজকে আমাদের জন্য কি কি এসেছে সেটাও আপনাদেরকে একটু জানিয়ে রাখি আগে। প্রথমত এখানে আমরা যারা আছি তাদের সবার প্রিয় লাল চাল, অর্থাৎ লক্ষ্মীদিঘা চালের জাউ। এর পাশাপাশি আলু এবং ডিম। আলু এবং ডিম কেন বললাম সেটাও একটু বলে নিই আপনাদেরকে। আলু আস্ত এসেছে এবং ডিমও আস্ত এসেছে, এগুলিকে আমরা এখন ভর্তা বানাবো এখানে ইনশাআল্লাহ। তো আলুগুলিকে ছিলে পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ দিয়ে আমরা আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি, একেবারে খাঁটি দেশি রাই সরিষার তেল দিয়ে। এর পাশাপাশি ডিম ভর্তাটা আমরা কিভাবে করি সেটাও আপনাদেরকে একটু বলি। ডিমটাকে আমরা সুন্দর করে বাড়ি থেকে সিদ্ধ করে পাঠাতে বলি। এই ডিমটাকে আমরা ছিলে তারপর একেবারে ভর্তা বানাই ফেলি, তারপর পেঁয়াজ মরিচ এবং সরিষার তেল দিয়ে আলু ভর্তার মতো করে সুন্দর করে এটাকে আমরা ভর্তা করে ফেলি। এটার স্বাদ অসাধারণ হয়, আপনারা বাড়িতে এটাকে তৈরি করে দেখতে পারেন। তো যাই হোক, যেহেতু আমরা অনেক লোকজন একসাথে এসেছি কাজ করার জন্য, তাই এই কাজগুলি করতেও আমাদের বেশি সময় লাগেনি। আমাদের দুইটাই তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমাদের খাবারের পালা। কয়েকজনে গিয়ে কলার পাতা কেটে নিয়ে এসেছে, আর আমরা সুন্দর করে একটা জায়গা বেছে নিয়েছি যেখানে আমরা সবাই মিলে বসে খাবো, কারণ যেহেতু পুরো পাথারেই এখন হচ্ছে ফসল বুনিয়ে ফেলেছে, অর্থাৎ কোনো জমি এখন আর খালি নেই বসার মতো, সব জমিতেই পাট বোনা হয়ে গিয়েছে। এজন্য আমরা আলাদা একটা জায়গা বেছে নিয়েছি খাওয়ার জন্য। এখানে যা আমাদেরকে খেতে দেখছেন তার সম্পূর্ণটাই আমাদের নিজেদের হাতের তৈরি করা আলহামদুলিল্লাহ। এখানে ঘি দেখতেছেন, এটা আমাদের হাতের তৈরি করা। সরিষার তেল দেখতেছেন, এটা আমাদের হাতের তৈরি করা। এর পাশাপাশি লাল চাল, যেটা লক্ষ্মীদিঘা চাল, এটাও আমাদের হাতের তৈরি করা। এই ডিমগুলি আমাদের খামারের ডিম। কাঁচামরিচও আমাদের ক্ষেতের। আর পেঁয়াজের কথা কি বলবো, আমরা তো পেঁয়াজের রাজ্যেই থাকি। এখানে শুধুমাত্র একটা জিনিস আমাদেরকে কিনে আনতে হয়, সেটা হচ্ছে আলু। আমাদের এখানে আলু চাষ হয় না, তবে ইনশাআল্লাহ আগামী বছর পর্যন্ত এটাও আমরা চাষ করে ফেলবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ভুট্টা লাগানোর কাজ প্রায় শেষের দিকে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখনই এই মুহূর্তে আমরা আমাদের এই জমিতে পানি দিয়ে দিব। একেবারে এই কাজগুলি কমপ্লিট করে রেখে তারপর আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। তো কাজ তো প্রায় শেষ হয়ে গিয়েছে, জমিতে এখন পানি দেওয়ার কাজ চলছে। তো ওরা আমাকে বলতেছিল যে ভাই আমাদেরকে স্পেশাল কিছু খাওয়ান, যেহেতু কাজ আজকে শেষ হয়ে গিয়েছে। তো বলছে যে আজকে খাওয়াবো না, আগামীকালকে ইনশাআল্লাহ খাওয়াবো। সেই ভিডিও আপনাদেরকে আমি দেবো ইনশাআল্লাহ। তো আজকে ওদের জন্য হচ্ছে বাজার থেকে, আমাদের এখানে যেহেতু আজকে হাট থেকে একটা তরমুজ আনানোর ব্যবস্থা করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া কাজ সবকিছু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।